আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইমন মাশরুম হেলথ ব্লগ। চলে এলাম আমাদের নিয়মিত আয়োজন মাশরুমের মজার রেসিপি নিয়ে। মাশরুম সম্পর্কে সকলকে অবগত করার উদ্দেশ্যে এবং মাশরুম খাবারে সকলকে অভ্যস্ত করার উদ্দেশ্যেই আমার এই আয়োজন। আজকে আমি করব অত্যন্ত মজাদার, ঔষধীয় গুণ ও পুষ্টিগুণে ভরপুর উডেয়ার মাশরুম বা কান মাশরুমের রেসিপি। এটি আমি ডাল দিয়ে রান্না করব। মাশরুমটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ড্রাই মাশরুম দিয়ে করছি। ড্রাই মাশরুম রান্নার আগে 30 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখতে হয়। কড়াই দিয়ে দিচ্ছি তেল, রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমি দিব পেঁয়াজ। এ পর্যায়ে পেঁয়াজ আর রসুন মিলিয়ে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আমি অনেক কম তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে তেল আপনাদের পরিমাণ মতো দিবেন, কোনো প্রবলেম নেই। পেঁয়াজটা লালচে হয়ে আসলে দিয়ে দেব পানি দিয়ে সব মশলা একে একে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো ও হাফ চা চামচ মরিচের গুঁড়ো। সবগুলো মশলা এখন ভালো করে কষিয়ে আমি এতে অ্যাড করে দেব ডাল। আমি মসুর ডাল নিয়েছি, এখানে চাইলে আপনার বুটের ডালও ব্যবহার করতে পারেন। সাথে কচুমুখিটাও দিয়ে দিব, সামান্য একটু পানি দিয়ে দিব যাতে এটা কষানো যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে আমি ঢাকাতে কিছুক্ষণ রান্না করে নেব। মোটামুটি ডালটা একটু সেদ্ধ হয়ে আসবে এবং মশলাটার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এ পর্যায়ে আমি দিব হচ্ছে আমাদের ওডেয়ার মাশরুম। মাশরুমটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিব। তারপরে এটার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন শুকিয়ে আসবে আমি এটার মধ্যে দিয়ে দেবো জল। আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় এবং মাশরুমটাও সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কচুরমুখী দিয়েছি, সেটাও সেদ্ধ হয়ে যাবে এই পরিমাণ পানিতে। তো ঢাকা দিয়ে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। লবণটা দেখে নিব, সাথে ঝোলটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ঘন হয়ে গেলে এটাতে অ্যাড করে দেব ধনিয়া পাতা ও কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি শেষে দিই কারণ আমার কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। চাইলে কেউ পেঁয়াজ যখন ভাজবেন তখনও দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। চুলা বন্ধ করে আমি কিছুক্ষণ রেখে তারপরে এটাকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। এছাড়া সকালবেলা রুটির সাথেও এই সবজিটা খুবই ভালো হবে। নিয়মিত এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই সাইমন মাশরুম হেলথ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে সাইমন মাশরুম হেলথ ব্লগ ফেসবুক পেজটিও লাইক দিয়ে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন যাতে নিয়মিত ভিডিওর আপডেটগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।